তো নারকেল তো কোরানো চলছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আমরা ভালো আছেন। তো কাল 3টে এসে গেল, চিকেনের রেসিপিতে শেয়ার করেছি। একদম সকাল সকাল চলে এসেছি। আজ শ্রাবণী বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না, দোল্লা পিঠা। তো এই রেসিপি অনেক ঠান্ডা পড়ে গেছে, আর এটা আমি অন্য বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা সম্পূর্ণ হচ্ছে ইউনিক বলতে পুরো জল ছাড়া এই রেসিপিটা হবে। চালের গুঁড়ো তো অবশ্যই থাকবে, আর কিছু ইউনিক রেসিপি হবে বলতে। আর এই রেসিপিটা হচ্ছে পাটালি গুড় বা আখের গুড় ছাড়া এই রেসিপিটা হয় না। সাধারণত কোনো পাতলা গুড় বা খেজুর গুড়ে এই রেসিপিটা হয় না। আমি যেহেতু হাতের কাছে খেজুর গুড় ছিল, খেজুর গুড় দিয়ে বানাবো। আর আপনারা পারলে পাটালি গুড় দিয়েও বানাতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে বানাবেন। তো এই রেসিপিটা বানাতে বানাতে উপকরণগুলো বলে নেব। মাত্র কয়েকটা উপকরণ লাগবে, বেশি কিছু উপকরণ লাগবে না। আর নারকেলটা তো কুড়িয়ে নিয়েছি, আর শিলে হচ্ছে আদাটা বেটে নিয়েছি। আর বাকি উপকরণগুলো বানাতে বানাতে বলে নেব। তো এই রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা ফলো করতে থাকুন এরকম বিভিন্ন ধরনের পিঠের রেসিপি, চটজলদি রেসিপি পাওয়ার জন্য। তো আমি তো এই অনেকটা ঠান্ডার সময় আমি যে সুজির বিভিন্ন ধরনের সুজির ডিজাইন পিঠা দিয়েছি, আটা দুধ পিঠা দিয়েছি, বিভিন্ন ধরনের নারকেল পিঠাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আরও পিঠা রেসিপি আমি চেষ্টা করবো উনুনে শেয়ার করার জন্য, যেগুলো হচ্ছে পুরোনো হারিয়ে যাওয়া রান্না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যায়। উনুনটা ধরিয়ে নেব। আর বাতাসটা ভালোই আছে। কড়াইটা বসিয়ে দেব। আর চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখার পর গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন বা শুকনো করে ভাজতে পারেন। দেখুন চালটা একদম আধ ভাঙা করেছি, পুরো হচ্ছে মিহি করিনি। এইভাবে চালটা হবে দোল্লা পিঠার চালটা। আর কিছুটা চাল অবশ্য আমি কাটিয়ে রাখবো। আর এইবার হচ্ছে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন চালের গুঁড়োটা একদম ঝরঝরে করে হবে ভাজা। আর একটু লবণ দেবো ওতে। দিয়ে আমি শুকনো কড়ায় একদম ভালো করে ভেজে নেব, হালকা ব্রাউন করে ভাজবেন। আর উনুনে তো যে কোনো পিঠার রেসিপি তো খুবই ভালো লাগে, কারণ কাঠের জালে হচ্ছে, আলাদা তো ফ্লেভার থাকবেই। তো এইভাবে আমি কন্টিনিউ 10 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, চালটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। তো এবার নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে দিলাম। এইবার কীভাবে বানাতে হবে আপনাদের দেখাচ্ছি। তো চালটা তো নামিয়ে নিয়েছি, আপনাদের দেখালাম। এবার এর মধ্যে এই নারকেল গুঁড়োটা দিয়ে দেব। একটা নারকেলই পুরো দিচ্ছি। আর একটু দেখুন বন্ধুরা, একটু দুধ বের করে নিয়েছিলাম নারকেলে প্রেস করে করে জল দিয়ে, একটু দুধ দেবো, বেশি দুধ দেবো না। আদা বাটা দেব। আর একটা কোলা দেব, যদি লাগে আবার আমি কোলা দেবো। একটা কোলা পাতা দিচ্ছি। এই পিঠেটা খেতে অসম্ভব ভালো হয়, তো একটা কোলা দিলাম। এই দেখুন একদম পাটালি গুড় বা আখের গুড়, একটু শক্ত গুড় দিতে হবে। গুড়টা দিয়ে দিলাম। আর ভাজার সময় তো আমি লবণ দিয়েছিলাম। প্রথমে কোলাটা আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে আপনারা মাখাবেন। আর চালটাকে একটু ভালো করে হালকা করে ব্রাউন করে ভাজবেন, তাহলে আঠালো ভাব চলে আসবে। যেহেতু আমি গোল গোল শেপ দেব পিঠেটা।
দুধটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। তো আর একটা কোলা দেব, একটা কোলাতে হয়ে যেত, কিন্তু টেস্টটা খুব ভালো আছে কোলা পরিমাণটা একটু বেশি করলে। দুটো কোলা হলে হয়ে যাবে। 250 থেকে 300 গ্রাম চাল নিয়ে আমি করছি। দুধ যদি লাগে দেবেন, দুধ যেহেতু একটু দিয়েছি আর লাগবে না, নারকেলের দুধ নাড়ে পুরো কোলাতে মাখিয়ে নেবেন। এই শেপটা দেওয়ার পর আপনারা 8 থেকে 1 ঘন্টা ফ্রিজে একটু যদি নাড়ুটা রেখে দেন, দেখবেন আরও সুন্দরভাবে পিঠাটা বসবে, সেট হবে। তো মাখানো হয়ে গেছে, আর দুধ আর গুড় তো লাগবেই না। এইবার কি করবেন, এইবার গোল গোল করে নেবেন। এই দেখুন বন্ধুরা, এবার আমি গোল গোল করে নিচ্ছি। আর এই যে আমি আলাদা করে আধ ভাঙা চাল গুঁড়ো করে রাখছিলাম, এই পিঠাটা আধ ভাঙা চালেই হবে। এবার কি করবেন, এটার মধ্যে কোট করে দেবেন। পুরো কোট করা হয়ে গেল, এর মধ্যে আমি রেখে দিলাম। আবার একটা আমি শেপ করে নিচ্ছি। আমি একটু বড় সাইজ করছি, আপনারা ছোট মিডিয়াম সাইজ করতে পারেন। আবার আমি চালের মধ্যে কোট করে নিলাম। দিয়ে রেখে দিলাম। আবার আমি শেপ দিয়ে নিচ্ছি। একই প্রসেসে এইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি দেখাবো। তো আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে বানাতে হবে। পরের স্টেপ কমপ্লিট। এবার ভেজে নেব। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম, আমরা সরষে তেলেও ভাজতে পারেন। তেলটা আমি গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিলাম। আপনারা ফ্রিজে আধ ঘন্টা ঠান্ডা করে করতে পারেন। তো ভাজা তো চলছে, এবার আমি নামিয়ে দেব। আবার আমি ছাড়বো। আপনারা 8 থেকে 1 ঘন্টা ফ্রিজে রেখে তবে বানাবেন, নাহলে তেল ছিটকোনো ভাব বেশি থাকবে, তাই পিঠাটা একটু শক্ত হয়ে যাবে আর ভাজতে সুবিধা হবে। আমি আপনাদের দেখানোর জন্য চটজলদি বানিয়ে দেখাচ্ছি। আর একদম লো ফ্লেমে, মানে তাপটাকে একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবেন, দেখবেন ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হবে। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবেন। আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, যেহেতু কোলা দিয়েছে আর গুড় পড়েছে আর নারকেল তো আছে। হয়ে গেছে, হালকা ব্রাউন করে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আর অনেকটাই বাতাস পেয়ে দেখবেন শক্ত হয়ে যাবে কিছু সময় রাখার পর। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এইবার কি করব, তেলটাকে আমি কাটিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দিলাম।
এইবার এই নারকেলের দুধটা আমি দিয়ে দেব, একটু গরম করে নেব। এর মধ্যে আমি একটু গুড় দেব, দিয়ে গুড়টা একটু দুধটা ফুটিয়ে হালকা গরম করে নামিয়ে দেব। নারকেলের দুধটা একটু গরম করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে দেব। ভাজার পর দেখবেন বন্ধুরা 10 মিনিট একটু খোলা বাতাসে রেখে দেবেন। এই পিঠাটা অনেকটাই দেখুন শক্ত ভাব চলে এসছে। এরপর আমি এই যে কড়াইতে আমি দুধটা গরম করে রাখছিলাম, হালকা এখনও গরম আছে, এই অবস্থাতে আমি এই পিঠের উপরে ঢেলে দিলাম। আপনারা দুধ ছাড়াও খেতে পারেন, তো দুধটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দুধ দিয়ে পুরো পিঠাটাকে আমি কভার করে দিচ্ছি। অল্প পরিমাণ দুধ দেবেন, বেশি দুধ দেওয়ার দরকার নেই। এই দেখুন দোলনা পিঠা রেডি হয়ে গেছে। তো আমি একটু খেয়ে দেখব কেমন হয়েছে। তো পিঠাটা রেডি, আর এত সুন্দর কলার আর দুধ সব রকম মিশানো ফ্লেভার আছে, আপনারা তো দেখলেন। তো আমি একটু খেয়ে অবশ্য দেখে খেয়ে বলবো। অসম্ভব টেস্ট হয়েছে, আর যত হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর পিঠেগুলি তো খুবই ভালো লাগে। আর এই পিঠাটা, এই দোলনা পিঠা এত অপূর্ব খেতে, আমি যেভাবে বানালাম আমরা সেইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, একবার বানালে অনেকবার বানাতে ইচ্ছে করবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আর যদি পেজ থেকে আপনারা দেখে থাকেন তো ফলো করতে থাকুন এরকমই নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা।